এখানে উপস্থিত 11টা অঞ্চলের সমস্ত সেনাপতি, এখানে কিন্তু কর্মী আমরা কেউ না, প্রত্যেকে সেনাপতি হিসেবে এখানে উপস্থিত হয়েছে আজকে। আর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বুথের সেনাপতিরাও এখানে। অতএব সেনাপতিদের যুদ্ধ কিভাবে করতে হয় বলে দিতে হবে না, সবার জানা আছে, বোঝা আছে। শুধু একটা কথা বলার, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে গায়ে একটু তেল হয়, এটা বাংলায় বলছি আর কি। আমরা একটু তেল চিকচিকে হয়ে গেছি, হয়ে যাবে, ম্যানেজ করে যাবে, ভাই ভোটটা দিয়ে এসো। এটা হবে না, স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের প্রার্থী সাহেব সুন্দর করে বুঝিয়ে বলে দিলেন, এরপরে কিছু বলার নেই। তো আমরা এখানে আমাদের অঞ্চলগুলো ওদিকে বলেছি, মিনিমাম একটা লোকের সাথে 3 বার করে টাচ করতে হবেই, 3 বার টার্গেট নেন। সেটা আমাদের প্রার্থী সাহেব সুন্দর করে বললেন কিভাবে 3 বার টার্গেট নেবেন। আমাদের মহিলারা যে গ্রামে যাচ্ছে, সেই গ্রামে অনেকেই দাবি আমরা সঙ্গে থাকবো, এই থাকবো, সেই থাকবো, সঙ্গে কেউ থাকবে না, থাকার দরকারও নেই। মহিলারা যেখানে যাচ্ছে মহিলারাই যাবেন, সঙ্গে বুথ সভাপতি সদস্যর কোনো প্রয়োজন নেই, তারা তাদের মতো করে বোঝাচ্ছেন। কিন্তু একটা কথা বলবো, শুধু মাস্কুয়াদি যেটা বলছিলেন, যে গ্রামে যাবে সেই গ্রামে আগে বুথ সভাপতি বা সদস্যকে ওরা ফোন করে নেবেন যে আমরা ওই গ্রামে যাচ্ছি। আপনার দূর থেকে ওয়াজ করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। পারলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছে ওরা। যদি আমাদের প্রার্থী সাহেব তাদের গ্লুকন-ডি, পানীয় জলের ব্যবস্থা করেই পাঠাচ্ছেন, অত্যন্ত রোগদের ঘুরে ঘুরে সারাদিন তারা কাজ করছে। পারলে বুথ সভাপতি বা সদস্যরা দেখে একটু চা বিস্কুট বা অন্য কিছু দিয়ে তাদের একটু সহযোগিতা করবেন, সঙ্গে আছি এটা জানাবেন, আর কিছু না। অনেক অনেক জায়গায় আমার ক্ষেত্রে দেখেছি, সিপিএম বাড়ির মধ্যে যখন ঢুকছে, আপনারা কারা, কোত্থেকে এসছেন, একটু করে টরে। কিন্তু আমাদের মহিলা টিম এত স্ট্রং, ও কারোর তোয়াক্কা করে না। ও সিপিএম সদস্যর বাড়ি গিয়েও প্রচার করে, বিজেপি সদস্যর বাড়ি গিয়েও প্রচার করে, সবার ঘরে ঘরে ঢুকে যায়, কোনো তোয়াক্কা করে না তারা। আর আমরা যদি একটু সাপোর্ট দিই, তাহলে মহিলা টিম, আমরা যারা ছেলেরা আছি, আমরা যা কাজ করি, আমরা তো সেনাপতি, যুদ্ধ পরিচালনা করি, কিন্তু এরা এই মাস্কুয়াদির টিমটা এখানেও যেভাবে করছে, একদম 9টা অঞ্চল দেখলাম খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে আমাদের কাজটা একটু হালকা হয়ে যাবে। আর একটা জিনিস বলার, আমরা যদি হাওয়ায় গা ভাসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা বলতাম যে কোনো যুদ্ধই কিন্তু কঠিন, সহজ যুদ্ধ। আমার 1000 সৈন্য নিয়ে নেমেছি, ও 300 উড়িয়ে দেবো, হবে না। বদরের যুদ্ধের কথাটা মাথায় রাখবেন, 300 লোক যুদ্ধ করে 1000 লোকের উড়িয়ে দিয়েছিল। সেই মতন আমরা 1000 লোক, ওরা 300 তুড়ি মেরে উড়িয়ে দেবো, এটা ভাবার জায়গা নেই। প্রত্যেকটা যুদ্ধই কিন্তু কঠিন, একটা পিঁপড়ে হলেও কিন্তু শত্রু। আমি যে সময় টিকারটা চালাবো, সেই সময় পিঁপড়েটা আমার কামড়ে দিলে আমার দিকটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে পিঁপড়ে আমার শত্রুতা করতে পারে। এই জন্য কাউকে বাদ দিয়ে নয়, কাউকে ছোট করে নয়, সবাইকে সমানভাবে দেখবেন, সবাইকে সঙ্গে নেবেন। আর যদি মনে করেন গ্রামের শিল্পপতি আছে, খুব ধনী লোক আছে, তার বাড়ি 4 বার যাবেন, দরকার নেই। যদি মনে হয় সে আমার সঙ্গে সায় দিচ্ছে না, তার বাড়ি 1 বার যান, 2 বার যান, 3 বার যান, আর না। তার থেকেও বেশি যারা গরিব মানুষ, ডেলেভার, ভিখারি, তাদেরকে বেশি বেশি করে বলেন। দেখবেন যে এ তো সদস্য, সভাপতি, এ তো আমার কাছে এসে বলছে ভাই, তারা নিজেরা গর্বিত মনে করবে এবং ভোটটা হেসে খেলে দিয়ে যাবে। কারণ একটা ভিখারির যে মূল্য ভোটে, রাষ্ট্রপতির মূল্য সেই ভোট, এটা কিন্তু আমাদের মাথায় নিয়ে হাঁটতে হবে। রাষ্ট্রপতি ভোট দিলে একটা ভোট হবে, একটা ভিখারি ভোট দিলে একটা ভোট হবে। তাহলে আমরা যেখানে গেলে ভোটটা সঠিকভাবে পাবো, সেই জায়গাগুলো আমরা সময় ব্যয় করবো বেশি। নতুন করে কিছু বলার নেই। আমরা সবাই কিন্তু এখানে সেনাপতি যুদ্ধ পরিচালনা করি, আমরা কিন্তু সাধারণ ভোটার না। অনুরোধ করবো আপনাদের, এই মাত্র কটা দিন হাতে আছে, এই কটা দিন কিন্তু আমাদের না খেয়ে না দে আমাদের কিন্তু কাজটা করতে হবে।
আগামী 5 বছর শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করার জন্য আগামী 5 বছর 85টা পরিষেবা প্রত্যেকটা লোকের বাড়ি যেমন যায় সেই পরিষেবা বজায় রাখার জন্য আমাদের 10 দিন থাকতে হবে। 10 দিনের পরে 5 বছর আমরা শান্তিতে থাকতে পারবো এবং পরিষেবাগুলো বজায় থাকবে। এইটা শুধু আমরা মাথায় নিয়ে আমরা যদি প্রার্থী যিনি বললেন দিক নির্দেশনা দিলেন যে আমাদের ইস্তেহারগুলো একবার নিয়ে যান, একবার ইভিএম মেশিনটা নিয়ে যান, একবার ভোটার স্লিপটা নিয়ে যান, 3 বার করে সবার টাচ করার চেষ্টা করতে হবে। আর একটা বললেন যে আমরা যেহেতু যোদ্ধা, তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সিম্বলটা একটা গ্রামের 10 জন নিয়ে যদি ঘুরে বেড়াই, এটা কিন্তু একটা অন্য চিত্র দেখা দেবে। এইটা কিন্তু একটা হাওয়া তৈরি করবে। 10 জন করে আমরা গ্রামে যদি সিম্বল নিয়ে ঘুরে বেড়াই, সকালে উঠে সিম্বল লাগিয়ে নেবো, সারাদিন আমার সিম্বল থাকবে, ওরা বুঝে যাবে যে এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যোদ্ধা। এটা একটা ভালো দিক নির্দেশ, এটা আমরা সবাই মেনে চলার চেষ্টা করব। প্রার্থী যেটা বললেন এটা কিন্তু আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, সেদিন ভার্চুয়াল মিটিংয়ে এই নির্দেশগুলোই তিনি দিয়েছেন, প্রার্থী নিজের মন থেকে বলেননি। কিন্তু আমাদের এই জিনিসগুলো করতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোটের দিন থেকে ভোটের গণনার দিন পর্যন্ত মিনিমাম 200 থেকে 250 লোক স্ট্রং রুমের সামনে রাখতে হবে, 3 শিফট করে। একটা লোক সারা দিনটা থাকতে পারবে না, সে 8 ঘন্টা থাকলো, আরেকজন 8 ঘন্টা থাকলো, আরেকজন 8 ঘন্টা থাকলো। স্ট্রং রুমের বাইরে কিন্তু মিনিমাম 200 থেকে 250 লোক গণনার দিন পর্যন্ত রাখতে হবে।